এই 10 রাত বলতে মুহররম মাসের 10 রাত, যেহেতু মুহররম মাসের 10 তারিখে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে কিয়ামত কায়েম করবেন মুহররম মাসের 10 তারিখে। তার জন্য আমার আল্লাহ বলতে চাইছেন, বিশ্ববাসীর আমলকে রেডি করো, তোমার 10 রাত আসছে। আর যারা বলছেন কোরবানির 10 রাত, জিলহিজ্জা মাসের গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন, তার জন্য তিনি বলেছেন। আর যারা বলছেন রমজানের শেষ 10 রাত, তারা বলছে এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিরাট বড় নিয়ামতের রাত সবে কদরকে লুকিয়ে রেখেছেন, এর জন্য 10 রাত্রের কসম খেলেন। তাহলে ফজরের কসম খেলেন, 10 রাত্রের কসম খেলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস শাফি ওয়াল ওয়াতরি ওয়াস শাফি ওয়াল ওয়াতরি। আল্লাহ জোড়ার কসম খেয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বেতেরের কসম খেয়েছেন, মানে সিঙ্গেলের কসম খেয়েছেন। আল্লাহ সৃষ্টির ভিতরে জোড়া আছে, মানুষের জোড়া আছে, গরু ছাগল ভেড়া, নর নারী মহিলা মেল ফিমেল আছে, কিন্তু এমন কিছু জিনিস আছে যার কোনো জোড়া নাই। আল্লাহ সূর্য একটা বানিয়েছেন, চাঁদ একটা বানিয়েছেন, আরশ একটা বানিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টির ভিতরে সিঙ্গেলও রয়েছে, জোড়া এবং সিঙ্গেলের কসম খেলেন আল্লাহ। তারপরে আমার রব বলছেন, ওয়াসফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। চলমান রাত্রির কসম করে বলছি, রাত্রি যখন চলমান হতে শুরু করে, তখন 2 ধরনের মানুষ পৃথিবীর বুকে পাওয়া যায়। ভাইয়া, মানুষ এখন রাত চলতে শুরু করে দিয়েছে। এই রাতটাকে চলমান রাত বলে। সন্ধ্যা যেই পার হয়ে এসা চলে আসে, এই রাতটাকে চলমান রাত বলে। আল্লাহ বলছে, আমি চলমান রাতের কসম করে বলছি, আমি চলমান রাতের কসম করে বলছি। চলমান রাতে 2 ধরনের মানুষ পাওয়া যায়। রাত্রি যখন চলতে শুরু করে, ইমানদাররা নামাজের জন্য রেডি হয়, এসা পড়ব, আল্লাহর কাছে কাঁদবো, রাতে ঘুমাবো, তাহাজ্জুদের নামাজে উঠব, আবার ফজর পর্যন্ত রবের কাছে কাঁদবো। কিন্তু যারা চরিত্রহীন নারী, চরিত্রহীন পুরুষ, তারা যখন রাত্রি চলমান শুরু হয়ে যায়, তাদের চরিত্রের তখন বিগাড় ঘটে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য চলমান রাতের কসম করলেন। এতক্ষণ আপনি আমি কি বুঝলাম? সূরাটা যেমন মাদ্রাসায় ক্লাস হয়, মা বোনদেরকে বলছি ওই রকম ক্লাস করব আজকে। কসম কটা শেষ হওয়ার পর তো মেন বক্তব্যটা শুরু হবে। তো কসম কটা শেষ হলো, কসম কটা শেষ হলো যে আল্লাহ জ্ঞানের কথাটা কি বলছেন। আমি যেদিন প্রথম এই তাফসীরটা দেখি, এই জালসা করব, বক্তব্য রাখবো নিয়েতে পড়েছি, তখন পড়েছি, পার হয়ে গেছি, খেয়াল করিনি। যেদিন প্রথম দেখি এই যে আয়াতটা সামনে আসছে, আমি এখনো পড়িনি, এই আয়াতের ভিতরে যে আল্লাহ এত বড় কথা বলেছেন, আমি নিজেও আমার ভাবার ক্ষমতা কি আছে আল্লাহর কথার ব্যাপারে, তারপরও আমি হয়রান হয়ে গেছি যে এত গুরুত্বপূর্ণ কথা এখানে লুকানো আছে। ওই কথাটা বলার আগে আপনাদের মনগুলোকে এদিকে আকর্ষণ এই জন্য করছি, যেটা ওটা খুব দামি কথা হবে। প্রথম একটা উদাহরণ দিব, তারপরে এই কথাটা হবে। আগে কসম 5টা ক্লিয়ার করে নিই। আল্লাহ ফজরের কসম খেলেন, 10 রাত্রির কসম খেলেন, জোড়ার কসম খেলেন, বিজোরের কসম খেলেন এবং চলমান রাতের কসম খেলেন। এইগুলোতে কি লুকানো আছে একটু পরে পরের আয়াতটাতে বুঝতে পারবেন। আল্লাহ কি বলছে দেখেন পরের আয়াতে, আলাম তারা والفجر وليال عسر والصفع والوتر والليل إذا يسري هل في ذلك قسم لذي حجر।
আরেকবার বলবো, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। নাম্বার 3, বিশ্বনবী গুরুত্বপূর্ণ কথাকে 3 বার বলতেন, হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি। আল্লাহ কত বড় কথা বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। হিজর শব্দের অর্থটা আগে জানি। হিজর শব্দের অর্থ হচ্ছে বিবেকবান। বিবেকবান, উচ্চ মানের যারা জ্ঞান রাখে তাদেরকে হিজর বলেছেন আল্লাহ। এখন একটা প্রশ্ন করব, একটা কথা জানতে চাইবো, আপনারা একবার মুখ খুলেন, এই আয়াতের গুরুত্বটা তাহলে বুঝবেন। এই যে রোডে যত গাড়ি চলছে, রোডে সাইকেল থেকে নিয়ে 10 চাকা, 20 চাকা, 18 চাকা, 22 চাকার 50 চাকা হোক, রেল হোক, বিমান হোক, হেলিকপ্টার হোক, সব গাড়ির একটা ব্রেক আছে। সব গাড়ির একটা ব্রেক আছে। আর সব থেকে দামি ব্রেকের নামটা কে বলতে পারবে? সব থেকে দামি ব্রেক কি বলেন? আল্লাহর গোলাম একবার মুখ খুলেন। সব থেকে দামি ব্রেক কি? ডিস ব্রেক না, সব থেকে দামি ব্রেক অয়েল ব্রেক না, সব থেকে দামি ব্রেক আপনার কিনা হাওয়া ব্রেক? পৃথিবীর যত ব্রেক আছে সব থেকে দামি ব্রেক হলো বিবেক। কথাটা বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? দামি ব্রেক কি? বিবেক। সবাই একবার বলেন, দামি ব্রেক কি? বিবেক। এখন যদি গাড়িটা নতুন হয়, ড্রাইভারটা পাগল হয়, ব্রেক কাজ করবে না, অ্যাক্সিডেন্ট হবে। গাড়িটা যদি নতুন হয়, ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, ব্রেক কাজ করবে না। গাড়িটা যদি নতুন হয়, ড্রাইভার যদি বোতল খায়, ব্রেক কাজ করবে না। ওই গাড়ির ব্রেক কাজ করবে যে গাড়ির বিবেক চেতনাই থাকবে। গাড়ি যদি পুরাতন হয়, ড্রাইভার অনেক কৌশল করে গাড়িকে কন্ট্রোল করবে, তারপরও অ্যাক্সিডেন্ট হতে দেবে না। তা আমার আল্লাহ বললেন, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। আমি যে 5টা কসম খেলাম, আমি যে 5টা কসম খেলাম, ফজরের কসম আর জোরার কসম, বিজরের কসম, 10 রাতের কসম, চলমান রাতের কসম, এই 5টা কসম খেলাম। এই 5টা কসমের ভিতরে বিবেকবানদের জন্য কি ব্রেক লুকানো নাই? তাদের ব্রেকগুলো কি ঢিল হয়ে গেছে? যদি কোনো গাড়ির ব্রেক ঢিল হয়ে যায় তো তেল ভরে দাও। হাওয়া ব্রেক যদি হয় তো লিক মেরে দাও। ব্রেকের তারটা যদি কেটে যায় মোটরসাইকেলে তো নতুন তার লাগিয়ে দাও, ব্রেকটা কাজ করবে। তো আমার রব বলছে, মানুষ নামে যে প্রাণীটা আমি পৃথিবীতে বানালাম, তাদের ব্রেকগুলো যদি অচল হয়ে যায়, আমি এখানে 5খানা যে কসম খেয়েছি, এইগুলোই দিয়ে তাদের ব্রেকগুলো জুড়ে যাবে, ব্রেকগুলো হার্ড হয়ে যাবে। তাহলে মানুষ কি অ্যাক্সিডেন্ট করছে? কি ক্ষতি করেছে? ব্রেক না থাকলে একটা গাড়ি চায়ের দোকানে ঢুকে যাবে, বড় গাছে লেগে যাবে, স্কুলে ঢুকে যাবে, এরকম জালসার মাহফিলেও গাড়িটা মারমার মারমার করে ঢুকে যাবে, তাকে সামালা যাবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, যাদের ব্রেক শেষ হয়ে গেছে, আল্লাহর ভয়ে চলে গেছে, তারা গুনহার ভিতরে গাড়িটাকে ভরে দিচ্ছে, জুয়াতে ভরে দিচ্ছে, তাসে ভরে দিচ্ছে, মদে ভরে দিচ্ছে, মেয়েরা বেপরদায় চলে গেছে, জিনা ব্যভিচারে নিজেকে ঢুকিয়ে দিচ্ছে। আমার রব বলছে, তাদের বিবেকের চেতনতা কি নষ্ট হয়ে গেছে রে। হে বিশ্ববাসী, আমি
ফজরের কসম করে বলছে তোরা তোদের ব্রেকগুলোকে এবার মজবুত কর, আর জুয়াতে যাস না। একটা ড্রাইভার যখন রোডের ওপরে কোনো ছাগল পাগল ভেড়া কোনো মানুষকে দেখতে পায় তো ব্রেক করে, তবে কি তুমি এখনো ব্রেক করবে না? এখনো তুমি গাছতলায় মাজারে বাজারে পড়ে থাকবে? তোমার বিবেকের চেতনতা কি খারাপ হয়ে গেছে? এটা মাঝে মজার কথা বলবো, এই কথাটা বলবো, আমি মনের কথা বলছি, এটা হাদিস কোরআন লয়। যারা টোটোওয়ালা আছেন মাফ করবেন, টোটোওয়ালাদের পায়ে ধরে বলছি, কথাটা বলবো, রাগ করেন না। আল্লাহ যাকে বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয়, ও রাস্তার মাঝে ছাড়াই যাবে না। যত টোটোওয়ালা আছে দেখবেন রাস্তার মাঝে ছাড়াও যাবে না, ওর বিবেক মেরে দিয়েছে আল্লাহ। আর ও ভাবে যে আমার গাড়ির যা গতি তাতে মোটামুটি কোনো গাড়ি পেছন থেকে আর আমাকে ধরতে পারবে না। আর প্যাসেঞ্জারদেরকে বলে দাঁড়া না, দুবাই পৌঁছিয়ে দিচ্ছি এখনই। আল্লাহ এদের বিবেকগুলোকে শেষ করে দিয়েছে। আমি একটা টোটোওয়ালা পেলাম না যে রাস্তার এক সাইডে মাসুম হয়ে হাঁটছে, যে আমার গাড়ির গতি কম আমি এক সাইডে থাকবো, একটা পেলাম না। আর গাড়ি চালাবো তখন বুক উঁচু করে। আমার এক ড্রাইভার বলছে, হুজুর ওরা খালি ঘুরুক ঘুরুক করছে, এয়ারপোর্টের গেটটা খুলে দিল, ওরা দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নেবে, বিমানের সামনে যাবে, বলবে চল আমি এখনই দিয়ে আসছি সৌদিতে, কাতারে। তো বিবেক হচ্ছে সব থেকে বড় ব্রেক। আল্লাহ কত দামি কথা বললেন এখানে। তোদের কি বিবেকের ব্রেকটা শেষ? আমার এই কসম গলাতেও কি তোর বিবেকের ব্রেকের তারটা জুড়ছে না? এখনো গোনায় ঢুকবি। আল্লাহ কিছু তাবা লোককে দেখাচ্ছেন, জি আল্লাহ কিছু তাবাওয়ালা লোককে দেখাচ্ছেন, এদিকটা খেয়াল করেন। কোথায় যাবেন? এবার আল্লাহ চ্যালেঞ্জগুলো দেখেন। আমি কথার কথা বলছি, ধরেন আপনাদের মাদ্রাসার আমি একজন শিক্ষক, ছেলেগুলোকে নসিহত করে করে বোঝাচ্ছি, বাপ বদমাইশি করো না, বাপ সোনামানি, তোমরা বদমাইশি করো না, মানি সোনারে করো না, মানছে না। মৌলবি বলে ওদের তাওয়াক্কা হচ্ছে না। তখন ছেলেগুলোর সামনে আমি বলছি, অমুকের ছেলেটাকে পিটিয়ে লম্বা করেছি, বীরভূমের একটা ছেলে ছিল, এমন মার দিয়েছি জিন্দেগি বরবাদ। মুর্শিদাবাদের দুটি ছেলে বেশি বেইমানি করছিল, হাত পা বেড়ে ভেঙে দিয়েছি, তার বাপ মা কিছু করতে পারেনি। আমি কি মাস্তান? আমি মাস্তানের মাস্তান। পৃথিবীতে তোরা যতগুলি মাস্তান দেখেছিস তার থেকে বড় মাস্তান আমি। সুযোগ দিচ্ছি বাবা সোজা হয়ে যা, না হবি তা তাবা করে ছেড়ে দিব। এর নাম হলো বিবেকের চেতনতা। তাই আমার আল্লাহ এবার বলতে শুরু করলেন, হে বিবেকবান, তোমরা ব্রেক করবে কিনা বলো, এখনো গুনাহ থেকে তোমরা মুক্তি নেবে কিনা বলো, গুনহার জায়গা থেকে নিজেকে বাঁচাবে নাকি বলো। ফাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, ফাও ওয়ালা তাকরাবা ফাহিশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। কথার কথা বোঝানোর জন্য বলছি, আপনাদের কাছে আমি বড় হতে চাইছি না, শুধু বোঝানোর জন্য আমি বলছি, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে জালসার লোকেরা, প্রকাশ্যে এবং গোপনে যে জায়গায় আল্লাহ নাফরমানি চলছে, গোপনে কিংবা প্রকাশ্যে তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, সুদ চলছে, যেখানে প্রকাশ্যভাবে আপনার কিনা জুয়ার আড্ডা চলছে, ফালা তাকরাবা, সেই জায়গায় তুমি দাঁড়াবে না, ওই জায়গায় তোমার দাঁড়ানোর জায়গা নয়। আর যদি দাঁড়াও তে এমন মার
মার দেব, হাত পা ভেঙে তোমাকে তাবা করে দেব। কত মাস্তানকে আমি শুইয়ে দিয়েছি, আর কত মাস্তানকে নিস্তেনাবোধ করে দিয়েছি, তোমাদের খবর কি নাই? আল্লাহ ঠিক ওই রকম বলছেন, ওয়ালা ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালি নাসরি ওয়াসফি ওয়াল ওয়াতরি। ফজরের পর তুমি নিয়ত করে নাও, আজকের ফজরে সালাত পড়লাম, আর গুনহার ময়দানে যাব না, মাগরিব পর্যন্ত নিজেকে কন্ট্রোল করব। সৌদি আরবের ঘটনা, সত্য ঘটনা। দুটো ছেলে এই 3-তে 4-এ পড়ে, ওর বাপ প্রতিদিন গাড়ি করে রাখতে যায়। ধরেন পাথরডাঙ্গা বাড়ি, আর ও ছেলেগুলো পরে চেকপোস্টে 10-11 কিলোমিটার, আর সৌদিতে 11 কিলোমিটার মানে 5 মিনিটও লাই, 4 মিনিটে চলে যাবে, সেই রকম রোড। প্রতিদিন ছেলেদেরকে স্কুলে রেখে আসে, নিয়ে আসে। দুই ভাই স্কুল ব্যাগ নিয়ে রেডি, ফজরের নামাজ পড়ে একদম তাড়াতাড়ি করে ভোরবেলায় স্কুল যেতে হবে, একদম রেডি। ওর বাপের সেদিন ঘুম ভাঙে নাই, কোনো কারণে ভাঙে নাই, বেনামাজি নয়, নামাজি, কোনো কারণে ভাঙে নাই। চটপট করে উঠে মুখে দুটি পানি দিয়ে বেসিনে হাতটাকে ধুয়ে বলছে, চোদ্দদের আগে নামিয়ে দিয়েছি, তারপরে নামাজ পড়বো। ছেলে দুটো বলছে গাড়ি চাপবো না, স্কুল যাব না। বাপ বলছে স্কুলে দিয়ে আসি, ছেলে বলছে গাড়ি চাপবো না, স্কুলে যাব না। ছেলেকে জিজ্ঞেস করছে বাপ কেন যাবি না? ছেলে উত্তরে বাপকে বলছেন, নবীজি বলেছেন যে লোক ফজরে নামাজ পড়ে এবং দিনে দুনিয়ার কাজে বেরিয়ে যায় তার সঙ্গে আল্লাহ থাকে, আর যে ফজরে নামাজ পড়ে না তার সঙ্গে আল্লাহ থাকে না। অতএব আজকে আপনি ফজরে নামাজ পড়েননি, এখন আপনার সঙ্গে আল্লাহ নাই, কোন বিপদ ঘটবে জানি না, কোনো দিন স্কুল যাব না। আগে নামাজ পড়েন, আল্লাহকে সঙ্গী বানান। তো আমার আল্লাহ বলছেন ফজরের পরে পরেই তোর বিবেকটাকে আগে তালা মারবে। আজকে জুয়াতে যাব না, বেশ্যায় যাব না, আর বেপর্দা হয়ে আমি ঘুরব না, শাশুড়ির অবাধ্য হব না, স্বামীর অবাধ্য হব না, আব্বা মাকে ধুমকে কথা বলবো না, কাবিরা গুনার ময়দানে দাঁড়াবো না, চায়ের দোকানে পাশে 3খানা তাসের আড্ডা বসে ওই জায়গাতে আমি আজ পা দিব না। ফজরের সময় তুই নিয়তটা একবার করে নে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজরের সূরা দিলেন, দিয়ে 5খানা কসম করার পর বলছে আলা হালফি যালিকা কাসামুল লিদি হিজরি, আমার এই কসমগুলো কি বিবেকবানকে চেতনা দিবে না? আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমরা কি দেখনি আদ গোষ্ঠীকে রব কিরকম করে তাবা করেছে? বিআদ ইরামা জাতিল ইমাদ, যাদের শরীরগুলো ছিল মোটা, একবারে খাম্বার মতো সুঠাম ছিল তারা, তাদেরকে দাবানোর মতো ক্ষমতা কারো ছিল না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা জাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ যাদেরকে বানিয়েছিলেন একদম থাম্বার মতো, আর তারা শহরগুলিকে সুন্দর বলে ক্যাপচার করে নিয়েছিল, তাদের এমন ক্ষমতা ছিল। আমি হলাম আপনার কিনা পাথরডাঙ্গার মাস্তান, আমার হুকুমে চলছে এদিকে শেরপুর কুলি, এদিকে চলছে আমার ধরলেন নলহাটি পর্যন্ত, রামপুরহাট পর্যন্ত, একই হুঙ্কারে আমি সবগুলোকে চালিয়েছি। আমি এত বড় মাস্তান, আমি কাউকে ভয় করিনি। এই রকম ছিল আদ সামুদ গোষ্ঠীর ভিতরে তাদের বিলাদ। ও সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, ও সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, সামুদ ব্যক্তিরা তাদের ক্ষমতা কেমন ছিল? ব্ল্যাক স্টোন পাথর, কালো পাথরকে পাহাড়ে হাত দিয়ে হাঁজুরে কেটে সুন্দর নকশা করে ঘর বানিয়েছে। এই রকম মাস্তান এখন একটাও নাই এখানে। একজন উঠে দাঁড়ান, একটা পাথর এনে দিব, সুন্দর করে হাত দিয়ে কেটে ছিঁড়ে তাকে একটা ঘটি বানিয়ে দেন, কারো ক্ষমতা নাই। আল্লাহ বলছে সামুদ গোষ্ঠী বানিয়েছে, আজও আরবের বুকে তাদের ইতিহাস রয়েছে। পাহাড়ে কি সুন্দর তারা ঘরগুলোকে নকশা করে করে বানিয়েছে। এরাও আল্লাহর সঙ্গে লেগেছিল। সাবা নামে একটা কম ছিল, এ বেঈমানরা প্রথম ইমানদার ছিল। এত ইমানদার ছিল, তারা যখন চাষ করত তাদের ফলে ফসলে যেন গোটা বাগান ভরে যেত। হাদিসে তফসিরের মধ্যে আছে, খালি ডালিকে মাথায় করে নিয়ে যদি কেউ হাঁটতো
আঙ্গুরের ফলে ডালিটা ভরে যেত। তাদের আঙ্গুর কেমন ছিল, এই রকম ধরে চাপ মারলে গড়গড় গড়গড় করে গিলাস ভর্তি হয়ে যেত। তাদের আনার কেমন ছিল, এমনি করে খুঁচে খুঁচে খেতে হতো না, আনারটা ফাটিয়ে দিয়ে এই রকম করে চাপ মারলে গড়গড় গড়গড় করে গিলাস ভরে যেত। আল্লাহ তাদেরকে কত ভালোবেসেছিলেন। তাদেরকে যখন বলা হলো তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তোমাদের বিবেকের চেতনাকে ফিরিয়ে আনো, তোমাদের বিবেকে যেগুলো বদমাইশি আছে তালা মারো, যে দিকটা বিবেক উন্মুক্ত আছে খুলে দাও, আল্লাহ দিনকে স্বীকার করে নাও। তারা বলল আল্লাহ মানি না, নিজের ক্ষমতায় চাষ করি তো আল্লাহ আবার কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সামুদ গোষ্ঠীকে প্লাবনে শেষ করার জন্যে বড় বড় বাঁধের উপর দিয়েও পানির উচ্ছ্বাস তৈরি করে দিল। যখন নদীর এ গাং ও গাং কিনারায় কিনারায় চলছে, সামুদ গোষ্ঠী বাঁধগুলোকে মজবুত করে দিচ্ছে, আল্লাহর সঙ্গে এবার লড়াই শুরু করেছে। বাঁধ হতে দিব না, ভাঙবে না, মজবুত তৈরি করব। তৈরি করতে 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 সাবা গোষ্ঠী, এটা সামুদ নয়, সাবা গোষ্ঠী যখন ওইভাবে বানাতে লাগলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু ইঁদুর ছেড়ে দিলেন। ইঁদুর, ইঁদুর দেখেছেন? জোরে বলেন, ইঁদুর দেখেছেন? ইঁদুরের সব থেকে বড় জ্ঞান কি? জোরে বলেন। জি না। পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার আছে ইঁদুরের কাছে হার মানবে। কথা ঠিক না ভুল? ইঁদুর এত বড় প্ল্যান জানে, পৃথিবীর কেউ জানে না। একটা ইঞ্জিনিয়ার ছেলে নিয়ে আসেন, বিদেশ থেকে পাস করা, মাদ্রাসার 1 নম্বর রুমে দেওয়ালের এই দিক থেকে 2 নম্বরে এই দিকে যদি বলা হয় একটা ফুটো করে দাও, ফিতে করে মাপবে কোনটা হাইটটা, কোনটা হাইটটা, 62 বার মেপে দাগ দিবে এখানে কাটো, তারপর ওই ঘরে যাবে, আবার মাপবে হাইটটা কোনটা। যখন 2 দিক থেকে যাবে তো এই রকম ক্রস হয়ে গেছে, এক জায়গায় লাগেনি। ইঁদুরের কাছে ফিতে নাই, স্কেল নাই, কালি নাই, কিছুই নাই। এই ঘরে ফুটো করবে, 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ঠিক ধানের বস্তার নিচেই ফুটো তুলবে। বিশ্বের ইঞ্জিনিয়ার ফেলিওর, ওই জায়গা থেকে গুলগুল করে মালবার করবে। আল্লাহ সামুদ জাতির বিরুদ্ধে ইঁদুর পাঠিয়ে দিল, তাদের বাঁধগুলোকে কাট। এবার বাঁধ কাটছে ইঁদুর, এই দিক থেকে শুরু করে সোজা কাটা বাদ দিয়ে টেরা করে নিয়ে গিয়ে ওইখান থেকে ভুলুক দিয়ে পানি এই দিকে বার করছে। সামুদ জাতি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিড়াল ছেড়ে দিল, যা ইঁদুর ধরগা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোর বিড়ালের বাপের গুষ্টি খাবে আমার ইঁদুরে, দ্বারা একবার খালি পানিটা বের হতে দে। যখন এইদিকে পানি বের হতে শুরু করেছে, সামুদ জাতি বাঁধের ওই দিকে গিয়ে ফুটো খুঁজে পায় না। বর্তমানে যত বাঁধ ভেঙে বন্যা হয় দেখবেন সোজাসুজি নাই, কিছুক্ষণ পর দেখছে ওইখানে যেন বাঁধটা বসে যাচ্ছে, আস্তে আস্তে পানিটা এদিকে রাউন্ড নিয়েছে। আমার আল্লাহ বলছেন আমি সামুদকে আমি আদ জাতিকে তাবা করেছি, সাবাকে তাবা করেছি। ওয়া ফিরআউনা জিল আওতাদ, ফিরআউন এমন একজন ব্যক্তি ছিল, সে কি করেছে? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, ফিরআউন নিজের রাজ্যে দালালি মারতে 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 ক্ষমতার বাইরে বর্ডার ক্রস করে আর এক দেশে দালালি মারছে। এরকম রাজা আছে না নেই? আর বলেন আছে না নেই? জি, ভারতবর্ষে বাস করছে, বাংলাদেশে দাদাগিরি করছে, এরকম মাস্তান আছে না নেই? ভারতবর্ষে বাস করছে, নেপাল ভুটানে দাদাগিরি করছে, আমেরিকায় বাস করছে, ভারতবর্ষে দাদাগিরি করছে। কেন? তোর বর্ডারের ভিতরে থাক, তুই তোর দেশকে শাসন কর। তা না করে ওখান থেকেই ভারতকে বলছে এই করবি, জাপানকে বলছে এই করবি, জার্মান তুই আমার কথা শোন, চীন যদি আমার কথার বাইরে যাবি তো তাবু করে দিব। ফিরআউনের ছিল এটা চাল। ওয়া ফিরআউনা দিল আওতা
ইবাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ। তাদের কাজই ছিল শুধু কলহ বিবাদ লাগিয়ে রাখা। চলো ওখানে কলহ লাগিয়ে দাও। ওখানে আমেরিকা থেকে বসে বসে চীনের ভিতরে কলহ বিবাদ লাগাচ্ছে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে ভারতের লাগিয়ে দিয়েছে, আবার ভারতের সঙ্গে চীনের লাগিয়ে দিয়েছে। এক জায়গা থেকে দাদাগিরি খেলছে, টিকটিকি লড়াচ্ছে। আমার আল্লাহ বলছেন শুধু এই যুগে নয়, এই রকম তো পূর্বের যুগেও ছিল। আমি আল্লাহ একটা একটা করে ধরে ধরে তাবা করেছি। কথাটা বুঝতে পারছেন কিনা? আমি স্টপ করলাম কেন? আমি আল্লাহ একটা একটা করে ধরে ধরে তাবা করেছি। হে পাথরডাঙ্গার জলসার মহফিলে যত নারী পুরুষ আছিস বল, আমি আল্লাহ তোদেরকে তাবা করতে পারবো কিনা? হ্যাঁ, সমস্ত কথা বাদ দেন। আজকের মহফিলে যারা বসে শুনছেন, আমি আমার কথা বলিনি, আমি আল্লাহর কথা বলছি। এখন এই চেয়ারে মনে করেন যে আল্লাহ এসে বসেছেন, যে আপনাদেরকে বলছেন। আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর পাঁচাটা গোলাম। আল্লাহ আমার জিভ দিয়ে বলিয়ে নিচ্ছেন। তো আল্লাহর কথা এখন বলেন আল্লাহ কি বললেন, প্রথম থেকে আপনাদেরকে 30 সেকেন্ড একটা দিয়ে দিই, মানে এই কথার সারাংশটা দিয়ে দিই। আল্লাহ বলছে, দেখ আমি তুই বলে বলছি, এর মানে ভাবিন না যে আমি বলছি। এই দেখ, আমি তোদেরকে 5টা কসম দিছি, চেতনা থাকে তা এখনো সোজা হয়ে যা। চেতনা না থাকে তো তুই মনে করছিস কি যে তুই মাস্তান হয়ে গেছিস, আমি এখনো তোকে আটকাচ্ছি না বলে। তুই জুয়ো খেলছিস, তুই জেনা ব্যভিচার বেপরদায় লেগে রয়েছিস, এখনো তুই গোনার ভিতরে ঢুকে রয়েছিস, আমি ধরছি না বলে। শোন, তুই একবার পূব দিকে তাকা, পেছন দিকে তাকা, পূর্ব দিকে তাকা। তুই তো দূরের কথা, তোর বাপের খালুগুলোকে আমি তাবু করে রেখেছি। ফিরাউন, আদ, সামুদ, সাবা গোষ্ঠীগুলোকে তাবা করে দিয়েছি। তোর তো 3.5 হাতের মানুষ 3টে কিল মারলে চবলটা বেঁকে অ্যাঙ্গেল বেঁকা হয়ে যাবে। তারা কেমন সুঠাম পাহাড়ের মতো মানুষ ছিল, যাদেরকে দেখে খাম্বার মতো মনে হতো। আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে। যখন সামুদ গোষ্ঠী বলল আল্লাহ কি করে নেবে, বলে ঝড়ে উড়িয়ে দেবে, অর্ধেকটা তারা মাটিতে গেড়ে দিল, অর্ধেক ছিঁড়ে নিয়ে চলে গেল। তাদেরকে আমি তাবা করেছি। হে পাথরডাঙ্গার আজকের জালসার মাহফিলের লোক, তোরা বল, আমি আল্লাহ কি তোদেরকে কাবু করতে পারবো না? একটা জিজ্ঞাসা চিহ্ন। আমি কি কাবু করতে পারবো না? তোরা কি ভেবেছিস আমার বল শক্তি কমে গেছে? আমি সেই আল্লাহ, যে আল্লাহ ফিরাউনকে তাবা করেছে, আমি সেই আল্লাহ। যে আল্লাহ মুসাকে বাঁচিয়েছে, আমি সেই আল্লাহ। যে আল্লাহ নমরুদকে জুতা পিটা করেছে, আমি সেই আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের দুটো চরিত্র তুলে ধরছে। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। জি, দুটো শব্দ বলবো, একটা হলো সবর আর একটা হলো শুকর। একটা হলো সবর আর একটা হলো শুকর। কোনটা কঠিন, কোনটা কঠিন, কোনটা আসান? জি, এতগুলি লোক মুখ খুললেন না। একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে শুকর। কোনটা কঠিন, কোনটা আসান? হ্যাঁ, সবরটা হচ্ছে অটোমেটিক, করতে হয় না, হয়ে যায়। নাই তা কি করব, নাই তা কি করব। আর শুকরটা করতে হয়। না পেলে সবর, পাওয়ার পরে শুকর। কথাটা বুঝাতে পারলাম? না পেলে সবর, পাওয়ার পর শুকর।
তো সবরটা আসান করা, কিন্তু শুকরটা করা কঠিন। এটা ইসরায়েলি ঘটনা বলছি, প্রথমেই বলে দিলাম ইসরায়েলি ঘটনা। এ ঘটনাগুলো জাল জয়ীব থাকে, কিন্তু জ্ঞান দেওয়ার জন্য বলছি, আমলের কিছু নাই এখানে। নবী মুসা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর একটা লোক এই পর্যন্ত নিজেকে বালিতে ভরে দিয়েছে, ভরে দিয়ে দুই হাতে ডাকছে, ও নবী মুসা, ও নবী মুসা, ও নবী মুসা, একবার এসো। নবী মুসা এসে বলছে, তোর হালাত কেন এমন? লোকটা বলছে, ও নবী মুসা রে, আমি এত গরিব, আমার পাছা ঢাকার মতো কাপড় নাই, এর জন্যে নিজেকে বালিতে গেড়ে দিয়ে বসে আছি। ও নবী মুসা, তুমি ব্যবস্থা নাও। নবী মুসাকে একটা কাপড় দিল, রে ভাই ওঠ, তোর পাছাটা ঢাক। ঢেকে নিল। এরপরে নবী মুসা বলছেন যে ভাইয়া, এবার মেহনত করে খাও, আর চলো কাপড় চোপড় জোগাড় করো। লোকটা বলছে, ও নবী মুসা, তুমি তো নবী, তুমি একটু দোয়া করে দাও যেন আমার মাল হয়, আমার মাল না হলে আর গরিবি জ্বালা নিতে পারছি না। নবী মুসা বলছে, শোন, মাল না হওয়াতে সবর করতে হয়, আর মাল হয়ে গেলে শুকর করতে হবে। আর শুকরের ব্রেকটা অনেক কঠিন রে, ওইটা ড্রাইভার হতে পারবি কিনা জানি না, তার থেকে সবর করে আল্লাহর কাছে থেকে যাওয়া ভালো। মাল হয়ে গেলে ব্রেক ফেল হয়ে যায় অনেকের, তুই কি পারবি না কি জানি না। লোকটা বারবার প্রাপিরি করলো, ও নবী মুসা দোয়া করেন, গরিব থাকতে ভালো লাগছে না। নবী মুসা দোয়া করলেন। বেশ কিছুদিন, কয়েক মাস পর নবী মুসা ওই রাস্তা দিয়ে আবার হেঁটে যাচ্ছে, তখন দেখছে কয়েকটা লোক ভিড় করে একজনকে মারছে। মারসালাকে মারসালাকে, লাই লাথা, লাই বুকে লাত মার, মার কানে কিল মার, কিলো মারছে, লাতও মারছে। নবী মুসা বলছে, ওখানে কিল চর চলছে কেন? একবার গিয়ে ভিড়টাকে সরে দেখি 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 ওই মালটায়। বলছি কি করেছো? বলছে লোকের বিটির কাপড় ধরে টেনে দিয়েছে আজ। তখন নবী মুসা বলছে, তোর মাল ছিল না তা ভালো ছিলি, আর মাল হলো তা ব্রেক ফেল করে দিলি, রাখতে পারলি না। ঘটনা আজও তাই। দেখবেন পুরাতন মোটর সাইকেল স্টার্ট লিছে না, খাটাং খাটাং, ঘেমে গিয়েছে, দেওয়া যায় খাটাং, ঘেমে গিয়েছে খাটাং। যদি স্টার্ট নেয়, ওর সামনে দাঁড়াই কে? মলবি ফলবি মানছে না, বুকের উপরে স্টার লিছ না, ভালো হলো তো আরো খারাপ। না খেয়েছিলাম ভালো, খেতে গিয়ে যান জ্বলে গেল। অতএব সবরের থেকে শুকরের মাল নাই নাই নাই। এখন 20 তলা বিল্ডিং, মাল, বালির ব্যবসা, 8খানা ডাম্পার, তেমনি করে সিগারেটটা আবার এই দিকে লম্বা করে ধরিয়েছে। এদিকে মসজিদ থেকে আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ। উদাহরণ কাজের লোকটা বলছে, জানলাটা বন্ধ করতে, সালার খালি ভ্যান 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 ভ্যান। আল্লাহ বলছে, ফেরাউন হলি রে। দুদিন আগে রাস্তার ধারে চায়ের দোকান করেছিল, আজকে ডাম্পার হিঙে এত তো অহংকার। আল্লাহ বলছে, শোন, ফেরাউন তো লিবার ছিল, ফেরাউনের পূর্বের ইতিহাস জানিস না? ফেরাউন বিতাড়িত সন্তান। ফেরাউন এত বড় আল্লাহওয়ালা ছিল, দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হতো, আকাশে বৃষ্টি হতো। ফেরাউন ইমানদারের জন্য তার বাপ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বাপ তেজ্য পুত্র করে দিয়েছিল। বিতাড়িত সন্তান হয়ে মিশরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, লোকের জমিতে নিরান দিত। ফেরাউন ছিল একটা কৃষি লিবার, দামি লিবার ছিল না, জমিতে নিরান দিত। জমির কাঠ ছাট বোপনের কাজে সে লিবারি কাজ করত। ফেরাউন শব্দের ফার্সি অর্থ হলো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তো ওই ফেরাউনের নাম অন্য, তখন ও কৃষি কাজ করত। সেই জামানার যে ফেরাউন আপনার কিনা মিশরে ছিল, সে বাঁঝা। সে এবার বলল, আমার কোনো সন্তান নাই, একটা আল্লাহওয়ালা ছেলে যদি কেউ আমাকে এনে
দেয়, আমার অনেক রোগ হয়ে গেছে, আমি মারা যাব, দেশটা তার হাতে আমি তুলে দিব। গোটা মিশরে তিলে তিলে খুঁজো ভালো ইমানদার ছেলে কে আছে যার হাতে মিশরের দায়িত্ব দেওয়া হবে। ওই আল্লাহওয়ালা ছেলেটা কই? খুঁজে খুঁজে পাওয়া গেল অমুকের ঘরে একটা লিভার আছে, সে লিভারটা নিরানের কাজ করে, কৃষি কাজ করে, বপনের কাজ করে, বীজ মারে, ওর অন্য কোনো যোগ্যতা নয়। তবে লোকটা এত ভালো, যুবকটা হাত তুললে আকাশ থেকে অঝর নয়ন মানে মুষলধারা বৃষ্টি হয়। ফিরআউন বলল এই ছেলেটাই দরকার, এটা আল্লাহর সঙ্গে কানেক্ট আছে, এত ভালো ছাড়া দেশের আমানত কার হাতে দিব? যখনই ওর হাতে দিয়ে দিল দেশটা, এ মারা গেল, গদি থেকে চলে গেল। ফিরআউনের পাশে চুটকি মেরে এসে হাজির হলো, তার নাম হলো হামান। হামান ছিল কুটবুদ্ধির বেঈমান। এবার ফিরআউনকে ধীরে 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 জ্ঞান দিতে শুরু করলো, তুমি দোয়া করলে কবুল হয়, তোমার মতো আল্লাহওয়ালা কে আছে? অতএব তুমি একটা আইন চালু করে দাও, পৃথিবীর যে কোনো কোণে যে কেউ থাক, ওখানে বসতে দিব না, আড়াল হবে, 4 জন আড়াল হবে, 4 জন আড়াল হবে। কোথা বসবেন দেখেন। ফেরাউন বলছে একে কি করো? ধীরে 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 আস্তে আস্তে ওকে নিয়ে যেতে 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 প্রথম বললে তোমার দেশের লোককে বলে দাও তারা যেন বছরে একবার তোমাকে দেখা করে। তারপরে বললে মাসে যেন দেখা করে। তাহলে মাসে দেখা করতে কষ্ট হবে, একটা কাজ করে দাও ফেরাউন, তোমার মূর্তি সব ঘরে রেখে দাও, যেন যে কোনো কাজে বেরিয়ে যাবে তোমাকে বলবে হে ফেরাউন কাজে চললাম। এইভাবে হামান ফেরাউনের মতো দামি ব্রেনটাকে নষ্ট করতে শুরু করলো। করতে করতে ফেরাউন দেশে আইন চালু করে দিল প্রতিটি বাড়িতে দোকানে যেন আমার মূর্তি থাকে। এরপরে দ্বিতীয় আইন হলো মূর্তিকে না দেখা করে যেন কেউ কোথা না যায়। তৃতীয় নম্বর হামান বলল যথেষ্ট হয়ে গেছে, দেশের পূজার আপনাকে কনভিন্স করে কাজ করছে, এখন আপনি নিজেকে আল্লাহ বলে ঘোষণা করে দিতে পারেন। তখনই ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বুঝতে পারলো না আমি কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় পৌঁছে গেলাম। ওই ফেরাউন অন্তর থেকে জানতেন আল্লাহ একজন আছে। রাত্রিতে কাঁদতেন, বলতেন মাবুদ তুমি আমাকে বেজ্জতি করো না। হে ফেরাউন, এই ফেরাউন যখন নদীতে ডুবছে আমন্ত বিরব্বে হারুন মুসা, হে মুসা তো রবের ওপর আমি ঈমান আনছি। এই ফেরাউন ওই বলে ডুবে মরেছে। ফেরাউন আল্লাহকে জলজ্যান্ত চিনত, নবী মুসাকেও চিনত, কিন্তু তার অহংকার, তার গ্র্যাভিটি তাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। সারা বিশ্বের কাছে সে কোরআনে জলজ্যান্ত লিখিত আজ পর্যন্ত জালেম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বল এই মহফিলে যতজন আছেন, চেয়ারে আছেন, স্টেজে আছি, নিচে আছি, দাঁড়িয়ে আছি, নারী আছি, পুরুষ আছি, একজন খালি উঠে দাঁড়ান, এই কথাটা বলেন নামাজ না পড়লে গুনাহ হবে আমি জানতাম না। একজন বলেন, একজন খালি বলেন। আমি একটা লোক দেখতে চাইছি সে দাঁড়িয়ে বলবে নামাজ না পড়লে গুনাহ হয় এটা আমি জানি না, আজ প্রথম শুনলাম। তাহলে তুমি ফিরাউন থেকে কোথায়? এত জানার পরও আল্লাহকে তাওয়াক্কা তুমি করো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দেখ আদকে তাবা করেছি, সামুদকে তাবা করেছি, সাবাকে তাবা করেছি, ফিরাউনকে তাবা করেছি, যে নিজের রাজ্যের বাইরেও গিয়ে মাস্তানি মেরেছে তাকেও তাবা করেছি, সমস্তগুলোকে আমি তিলে তিলে তাবা করে দিয়েছি। এই মানুষের ভিতরে দুটি চরিত্র আমার আল্লাহ বলছেন যে বছর জমিতে ধান বেশি দিব, পেঁয়াজ বেশি দিব, ডাম্পারে বেশি লাভ দিব, চারিদিক থেকে টাকা আর টাকা ঢুকবে, তখন আমার গোলামরা বলবে যে আমার আল্লাহ রব্বুহু আকরামান আমাদেরকে সম্মান দিয়েছে। হাজি ভাই মাঝে একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের বিরক্ত লাগেনি তো? এই যে বসে আছে এটা আমার বড় ভাই। আমি যখন বাচ্চা ছেলে প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা, তখন আমার গ্রামের ছাত্র উনি। আমি হাফ প্যান্ট পরে তখনকার উনি, আর এইদিকে বসে আছে এটা আমার পীর সাহেব, অনেক মহব্বতের মানুষ। তা আমি যে কথা আপনাদের সামনে বলছি একটু ধরেন, উনি মনে মনে ভাবছে আদায় কখন করবে রে, মনে মনে ভাবছে, খালি জানটা কলবল করছে।
হবে ইনশাআল্লাহ, সবাই দেবেন। কিন্তু মানুষের দুটো চরিত্রকে আল্লাহ তুলে ধরেছেন। এই জায়গায় একটা দুটি কথা বলবো। এই দিনাজপুরে কালেকশন করছি মোটামুটি বছর 4 আগে, লকডাউনের আগে। ভাই আল্লাহর রাস্তে মাদ্রাসায় কিছু দেন, ভাই আল্লাহর রাস্তে মাদ্রাসায় কিছু দেন। তো একজন যুবক এসে বলছে, হুজুর 500 টাকা নেন, আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন। তাই বললাম, ভাই 500 টাকা দিচ্ছেন, আপনি বড় চাষি মানুষ, 1000 টাকা দেন। তো ও মুখটাকে এরকম ভঙ্গি, তার মানে সেই বছর দিনাজপুরে এত বন্যা হয়েছিল, এমনও চাষি আছে তাকে একগুছিও ধান কাটতে হয়নি। ওইটা উনি বলছেন। ওই যখন এই কথাটা বললে তখন ওকে আমি বলছি, ভাই একটা কথা জিজ্ঞেস করো? বলে হ্যাঁ। বলে ক বছর পরে এই বন্যাটা হয়েছে ভয়াবহ? এর আগে হয়েছিল না প্রতি বছর হয়? বলছে না, মুরব্বীরা বলছে এটা 33 বছর পর হলো। ক বছর পর হলো বুঝতে পেরেছেন? 33 বছর পর হলো। তখন আমি বলছি, ভাই 32 বছর আল্লাহ আপনাকে দিয়েছে, 1 বছর খালি আল্লাহ নিয়েছে, তো এত প্যাঁ প্যাঁ করছেন কেন? বলছে তাহলে 2000 টাকা নেন। এবার ওর বুঝে এসছে আর কি, 500 থেকে 2000-এ চলে গেল। তা আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই, গল্প আর কি। এই গল্পের ভিতরে জ্ঞান আছে, দুটো আয়াত এই গল্পের ভিতরে ঢুকে যাবে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ছেড়ে দেবো না? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কমিটির লোক খালি হাত সুরসুর করছে যে টাকা কখন গুনবো, দিবেন তো কিছু? আর হ্যাঁ না বলে না, দিবেন তো কিছু? মাদ্রাসায় দিবেন না তো কোথায় দেবেন? গল্পটা শুনেন, গল্পের ভিতরে জ্ঞান। এক বাদশার আঙ্গুল কেটে গেছে, বাদশার একটা আঙ্গুল কেটে গেছে এই পর্যন্ত। তো গোটা দেশের লোক বাদশাকে সমবেদনা জানাচ্ছে। উঠবেন না চাচা, উঠছেন কেন গো? কি হলো? আমার উপরে রাগ করে আপনি উঠে পালাবেন কেন? মা বোনেরা উঠিয়েন না, গল্পটা মন দিয়ে শুনেন। তো এই আঙ্গুলটা কেটে গেছে, তা দেশের পূজারা এসে রাজাকে দেখা করছে। রাজা মৌনভাবে বসে আছে, সকালে মন খারাপ, আঙ্গুল কেটে গেছে। পূজারা এসে বলছে, হুজুর আপনার আঙ্গুলের থেকে আমার কলজের দাম কম, কলজেটা কেটে গেলে শান্তি পেতাম, কিন্তু আপনার আঙ্গুল কেন কেটে গেল? আচ্ছা এইগুলো কি সত্য কথা না নাটক করছে? হ্যাঁ, মালের ভয় নাটক করছে, কিছু পাবো। বাদশা শুনিয়ে যেছে। মন্ত্রী গেছিল বিদেশে, রাতে এসছে, বিবির কাছে শুনেছে যে বাদশার আঙ্গুল কেটে গেছে। সকালে মন্ত্রী আল্লাহওয়ালা মানুষ তো, সকালে মন্ত্রী যাচ্ছে, দেখছে বাদশা মন ভারী করে বসে আছে। গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার হাত দুটা দেখি, দেখ কেটে গেল রে। তো মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ বলবেন, ইন্নালিল্লাহ? আর যেই বলেছে আলহামদুলিল্লাহ, বাদশা চমকে উঠেছে। আমার আঙ্গুল কেটেছে, তুই আলহামদুলিল্লাহ? আর তুই আবার আমার মন্ত্রী? এই প্রহরী কর, জেলে তালা খোল, ভরে জাল্লাদ, ওকে কতল করা হবে। মন্ত্রী বাদশার সাথে এত বড় প্রতারণা, এর মন বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গে ওকে জেলখানায় ভরে দিয়ে তালা মেরে দিল। পরশু দিন তোকে কতল করা হবে, লিখে দে পরওয়ানা, মোহরি লিখে দিল। এবার বাদশাহ বলছে, ওকে নিয়ে সব জায়গায় ঘুরতে যেত, যেখানেই যেত মন্ত্রী, তোকে ভরে দিয়ে তালা। বাদশাহ একাই বেরিয়ে পড়লো বন্দুক নিয়ে, তীর নিয়ে শিকার করতে হরিণ জঙ্গলের ভিতরে। ঘোড়া দৌড়ছে, যেতে গভীর জঙ্গলে গিয়ে বাদশা রাস্তা ভুল করে দিয়েছে, সোজা চলে গেছে মনে করলেন আন্দামানে। আন্দামানে মানুষ খায়, আমাদের দেশে আন্দামানে মানুষ খায় কি খায় না? আসামে পার হয়ে আন্দামান। এবার ওই রকম জায়গায় বাদশা চলে গেছে। কিছু সেই লোক যারা থাকে গেরো, যারা মানুষ খায়, ওরা বাদশাকে ঘেরে ধরে নিয়েছে। মালটা তো খুব ভালো হবে। বাস বাদশাকে বেঁধে নিয়ে ঘোড়া সহ চলে গেল নিজের গ্রামে। এবার মনে মনে বলছে, কি সুন্দর দেখতে মানুষ, মাংসগুলো ভালো হবে, চর্বি ভালো হবে। সন্ধ্যাবেলায় বসে বসে গল্প করছে, কালকে বিরিয়ানি বানাবি না তাহারি বানাবি বল, এত দামি মাল পেয়েছি। বাদশা তো মনে মনে ভাবছে, আর উপায় নাই, আমার জান চলে যাবে, আমার জান চলে যাবে।
উপায় নাই। এবার বাদশাহ মনে মনে ভাবছে কি হবে, ওখানে আলোচনা চলছে, সমস্ত কিছু হাঁড়ি তালা সব রেডি হচ্ছে, মাল মেটেরিয়ালস আসছে, কালকে ওকে কাটা হবে বাদশাকে। বাদশাহ দেখে নিল আর আমার উপায় নেই। সকালবেলায় একদিকে চুলোর কাজ চলছে, হাঁড়ি ধোয়া চলছে, মশলা খটাং খটাং করে রেডি করছে। এবারে বাদশাকে কাটার জন্য নিয়ে গেল। দেবদেবী রাবণের পূজা করে, রাবণের সামনে ওকে কতল করে পিস পিস বানাবে। ওর হাত দুটোকে যখন পেছন দিকে এমনি করে বাঁধতে গেছে, তখন দেখছে একটা আঙুল কাটা, একটা আঙুল কাটা। বলছে দাঁড়া রে, আঙুল কাটা মালটা কি আছে কে জানে, লক্ষণ কি চলছে, পুরোহিতকে জিজ্ঞেস কর। মন্দিরে বসে আছে পুরোহিত। পুরোহিত, হে আমাদের দেব ঠাকুর, এই লোকটাকে কাটার জন্য এনেছি, কিন্তু বাম হাতে তর্জনী আঙুল কাটা। পুরোহিত বলছে দাঁড়া লক্ষণ দেখি। বীর বীর করে মন্ত্র পড়ে বলছে আজকে কি বার? বলে শনিবার। বলে শনিবার ধরেছ, রবিবার কাটছো, জোরে ওর যে আঙুলটা কাটা আছে ওকে যদি তোমরা কেটে দাও বংশ ধ্বংস হয়ে যাবে। দে ছেড়ে দে, যেখান থেকে এনেছিল ওইখানে ছেড়ে দিয়াই। চলে গেল জঙ্গলে সেই ঘোড়া নিয়ে ছাড়তে। বাদশা দ্রুত গতিতে ঘোড়া ডাকিয়ে নিয়েছে, বলছে জাল্লাদ রে, তাড়াতাড়ি করে জেলখানাটা খুলে দে, মন্ত্রীকে বার করে দে। আজকে আমার আঙ্গুলটা কাটা ছিল বলি জানে বেঁচে গেলাম। ও যে আলহামদুলিল্লাহ বলেছে, তো ঠিক বলেছে। মন্ত্রীকে বলছে তুমি যে আলহামদুলিল্লাহ বলেছো, ওটা আজকে আমার বুঝে এলো। এই আঙুলটা যদি কাটা না থাকতো তো আজকে আমি বিরানি হয়ে যেতাম রে। যাক বেঁচে গেলাম। তো মন্ত্রীকে এবার জিজ্ঞেস করছে তুমি আলহামদুলিল্লাহ বললে কেন, এটা বলো তো। তখন বলছে হুজুর, আলহামদুলিল্লাহ বলার কারণ আপনার হাতে 20খানা আঙ্গুল আছে, তার মধ্যে আল্লাহ একটা নিয়েছে, 19খানা আপনার ভাগে রেখেছে। এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম যে আমার বাদশার ভাগে আছে 19খানা, আল্লাহ নিয়েছে 1খানা। অতএব আল্লাহ কখনো মাল দেবে, কখনো মাল নেবে, দুই অবস্থায় মুমিন আলহামদুলিল্লাহ বলবে। মুমিন কোনোদিন ইন্নালিল্লাহ আর হাহুতাস করবে না, রুজির মালিক তো আল্লাহ। তখন মন্ত্রী বলছে বাদশাহ মশাই, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আপনি আমাকে জেলে ভরে তালা মেরেছিলেন, এটাও আলহামদুলিল্লাহ। আপনি যদি জেলে ভরে তালা না মারতেন তো শিকারে তো আপনার সঙ্গে আমি যেতাম, আপনাকে ছেড়ে দিলে আমাকে তো ছাড়তো না। এই জেলটাও আমার জন্য আলহামদুলিল্লাহ। এর জন্য আমার আল্লাহ বলছেন শোন, মানুষের দুটি অভ্যাস নিয়ে পৃথিবীতে বাস করছে। ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহনান। আমি যখন তাদেরকে মাল দিই তারা বলে আল্লাহ ইজ্জত দিয়েছে, আর যখন তাদেরকে মাল আমি কমিয়ে দিই তারা বলে আল্লাহ বেইজ্জতি করেছে। না, আমি কাউকে তো বেইজ্জতি করি না রে, আমি রব অমনটা নয়, বরং আমি তোদেরকে মাল কমিয়েও পরীক্ষা করি। কখনো খেয়ে যদি তোর শরীর ঠিক থাকে খাবি, না খেয়ে যদি শরীর ঠিক থাকে তো না খেয়ে তুই সুস্থতা অবলম্বন করবি। তাহলে আল্লাহ প্রথম দিকে কসম খেলেন, তারপরে বললেন তোর বিবেকের চেতনতা ফেরা, বেঈমানদের মতো তুই ঘুরে বেড়াবি না, আমার বিরুদ্ধে শুকরিয়া আদায় করবি, বিরুদ্ধে কথা বলবি না। তারপরে আমার আল্লাহ বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাজ্জুনা আলা তা'মিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। খবরদার, এতিমকে তোরা এতিমকে কেন সম্মান করিস না? এতিমকে যতদিন তোর সম্মান করতে থাকবি, ফিরাউনের চাল তোদের কাছ থেকে চলে যাবে, আদ সামুদের চাল চলে যাবে। মানুষ যখন এতিমের দিকে তাকাবে তখন সে কি বুঝবে? আমার দিকে একবার তাকান। আপনি রাস্তায় হাঁটছেন, একটা ছেলে কাঁদছে, আপনি জিজ্ঞেস করলেন বাবা আমার দিকে, আপনারা ধ্যানের সঙ্গে তাকাচ্ছেন তো? একবার বলেন হ্যাঁ বলেন। তাকান। আপনি রাস্তায় হাঁটছেন, একটা ছেলে দাঁড়িয়ে আছে, মাসুম বাচ্চা, কাঁদছে,
করে চোখ টেনে টেনে কাঁদছে। আপনি জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে? ও বলছে আমার 100 টাকা হারিয়ে গেছে। আর একটু আগিয়ে গেলেন, একটা ছোট্ট মেয়ে কাঁদছে। মা রে তুই কাঁদছিস কেন? বলে আমার নাকেরটা হারিয়ে গেছে। আর একটু এগিয়ে গেলেন, আর একটা মেয়ে ছোট মাসুম কাঁদছে। হে মা তুমি কাঁদছো কেন? আমার কানের দুটা চাচা হারিয়ে গেছে। আর একটুকু গেলেন, একটা ছোট ছেলে কাঁদছে। বেটা তুমি কাঁদছো কেন? বলে আমার ছোট্ট সাইকেলটা জালসাই এনেছিলাম, কে নিয়ে নিয়েছে, হারিয়ে গেছে। আর একটুকু এগিয়ে গেলেন, উস্কো খুস্কো চুল, চোখে পানি মিশুরি, 2 চোখ ভরে সে কাঁদছে। আপনি জিজ্ঞাসা করছেন সোনা মানিক তুমি কাঁদছো কেন? ওর টাকা নাই, ওর টাকা হারিয়েছে, ওর কানের হারিয়েছে, ওর নাকের হারিয়েছে, ওর সাইকেল হারিয়েছে। তোমার কি হারিয়েছে বাবা? ও চোখের পানিতে বলছে আমার আব্বা মা হারিয়ে গেছে, তারা আর পৃথিবীতে নাই। আল্লাহ বলছে সব থেকে কার ধন হারিয়েছে তোরা এবার বিবেক কর। এতগুলো জিনিস হারালো, 25টা ছেলের 25 রকম মাল হারিয়েছে। আর এই ছেলেটা বলছে আমার আব্বা নাই, পৃথিবী থেকে চলে গেছে, হারিয়ে গেছে, আমার মা নাই, হারিয়ে গেছে। হে বেঈমানের দল, তোকে আমি 1 বছর ধান দিইনি আর